আসসালামাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা পেঁপে কিভাবে বুঝবেন যে আপনাদের এখন পেঁপেটি মানে পাকা, যারা কিনা পেঁপে পাকানোর জন্য আর কি বাগানে রেখে দিয়েছেন, অনেক দিন বড় করতেছেন, এই যে আমার মতো এরকম বড় করতেছেন পাকানোর জন্য। তো আপনারা কখন বুঝবেন যে আপনাদের পেঁপেটি ছিঁড়ে আপনারা বাড়িতে রেখে দিবেন? পেঁপেটা পুরো পাকাতে যান এই বাগান থেকে, তাহলে পুরো পাকাতে পারবেন না। সেক্ষেত্রে পেঁপেটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাবে, নয় পাখিতে খাবে, না কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে যাবে, পোকামাকড় বা ছত্রাকে আক্রমণ করে টরে সবকিছু নষ্ট করে দেবে। কিন্তু এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে যখন কিনা পেঁপেতে রং চলে আসবে, কালার চলে আসবে, তখন আমাদের পেঁপেটি ছিঁড়ে বাসায় রেখে দিতে হবে, মানে পাকানোর প্রসেস অনুযায়ী রেখে দিতে হবে। তারপর যখন পেকে যাবে তখন আমাদের দানা সংগ্রহ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছ রয়েছে। এই গাছে দুইটি পেঁপে মোটামুটি 6-12 কেজির মতো হবে। তো ভিউয়ার্স, এখন আমরা এই দুটো পেঁপের বীজ সংরক্ষণ করব। তো এখন বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের এই দুইটা পেঁপে ছিঁড়ে বাসায় নিয়ে আর কি পাকানোর প্রসেসে রাখতে হবে। তো মোটামুটি 7 দিনের মধ্যে পেকে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা এই দুটাকে ছিঁড়বো। কিন্তু এই পেঁপেগুলো অনেক ভারী, মানে এতটা পর্যন্ত হাই 6 কেজি ওভার হবে অলরেডি। এই দুইটা পেঁপে আমরা নিয়ে যাব, মানে দুইটা পেঁপে নেওয়াই কষ্ট, এমন একটা অবস্থা। তাড়াতাড়ি জানবো। এই বাগানটি মোটামুটি আমার অনেকগুলা গাছ আছে, পেঁপে পাকা ধরেছে, এমনকি কিছু পেকেছেও। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সুন্দর বড় সাইজের পেঁপে হয়েছে। আর এই বাগান থেকে মোটামুটি আমি ভালো পরিমাণে একটি লাভ জেনারেট করেছি। তো ভিউয়ার্স, যাদের এইরকম 5 কেজি 6 কেজি মানে সাই জাতের চারা লাগবে, পেঁপে লাগবে, আমরা সবকিছু বিক্রি করে থাকি। চারা লাগবে, পেঁপে লাগবে, যদি চারা লেগে থাকে, পেঁপে লাগে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, না হলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। ঠিক আছে ভিউয়ার্স, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক ভারী।